লোকসভার বিরোধী দলনেতার দ্বৈত নাগরিকত্ব নিয়ে 2019 সালে প্রথম সরব হন বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী। সে সময় সুব্রমণিয়াম রাহুলের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও অভিযোগ জানিয়েছিলেন। বিজেপির সাংসদের দাবি ছিল, ব্রিটেনের প্রশাসনের কাছে জমা দেওয়া কিছু নথিপত্রে রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক বলে উল্লেখ করেছেন, অথচ এদেশের আইন দ্বৈত নাগরিকত্বে যে অনুমোদন করে না তাও উঠে আসে তার বক্তব্যে। এই বিষয়ে রাহুল গান্ধীর পাসপোর্ট বাতিলের পক্ষেও সওয়াল করেন প্রভাবশালী নেতা ও সাংসদ। পরে এই বিষয় নিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন আরও এক বিজেপি কর্মী। সেখানে রাহুলের নাগরিকত্ব সংক্রান্ত মামলাটি বিচারাধীন হয়। সেই মামলায় এলাহাবাদ হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রককে 4 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল বিচারপতি AR মাসুদি এবং বিচারপতি অজয় কুমার শ্রীবাস্তবের বেঞ্চ। কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত রিপোর্ট প্রস্তুত করার জন্য 8 সপ্তাহ সময় চায়। সোমবার এলাহাবাদ হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। আদালত জানিয়ে দিয়েছে 5ই মের মধ্যে এই সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে হবে। রাহুল গান্ধী এই বিষয়ে আইনি লড়াই আরও জোরদার করতে চান। স্বরাষ্ট্র মন্ত্রকও রিপোর্ট তৈরি করার প্রস্তুতি শুরু করেছে বলে আভাস মিলছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।